আজকে কুরবানির সম্পর্কে কিছু কথা বলবো। কুরবানির গরু ছোট হোক আর বড় হোক, গরু তো গরু, মোটা হোক আর চিকন হোক, গরু তো গরুই। এটা নিয়ে ট্রল করার, হাসাহাসি করার কোনো কিছুই নাই। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। স্ক্রিনে যে দুইটা গরু দেখতেছেন ছবি, এখান থেকে হ্যাংলা যে গরুটা সেটা হচ্ছে আমার, আর মোটা তাজা যে গরুটা দেখতেছেন সেটা হচ্ছে 3 পরিবারের। তো 3 পরিবার বলতে আমার নন্নাস আর আমার দেবর আর আমার ভাসুর, এরা 3 পরিবারে মিলি এই মোটা তাজা গরুটা কুরবানি দিচ্ছে। আর আমরা 2 পরিবারে কুরবানি দিচ্ছি। যে হ্যাংলা গরুটা দেখতেছেন সেটা আলহামদুলিল্লাহ আমার রিজিকে, আমার পরিবারের রিজিকে যা আছে তা আল্লাহ যেই গরুর উপর আমার কুরবানি হুকুম করেছে সেই গরুটাই কিন্তু আমার কাছে আসবে। তো এখন হয়তো আপনারা অনেকেই এই ভিডিওতে বলতে পারেন আপনার ননাস, আপনার ভাসুর, আপনার দেবর, তাহলে আপনারটা কেন আলাদা? আর আপনি 2 পরিবার কার সাথে কুরবানি করতেছেন? আমি অনেক বছর যাবৎ কুরবানি করতেছি আমার এক ভাসুরের ছেলের সাথে। আজকে অনেক বছর যাবৎ। তখন কিন্তু আমার ভাসুর, দেবর কেউ কুরবান করতো না। তো আমি যার সাথে দীর্ঘদিন যার সাথে কুরবানি করে আসতেছি তার সাথে তো কুরবানিটা করতে হবে। আর আমরা কুরবানি আগেভাগে যে কুরবানিটা করব, এটা আসলে সবাই মিলে একটা মতামত পরিবারের সাথে করা উচিত। তো আমি যেহেতু কুরবানিটা দিয়ে আসতেছি ওদের সাথে, সেটা সেখানে সীমাবদ্ধ ছিল। আর অবশ্যই যদি আলাপ আলোচনার মাধ্যমে যদি হতো যে আমরা সবাই একটা গরু দিয়ে কুরবানি করব, হয়তো আমি সেখান থেকে এখানে কুরবানিটা দিতাম। কিন্তু আমার ভাসুর কুরবানি করার কোনো কথাই ছিল না, কুরবানি করবে এমন কোনো কথাই ছিল না। যাই হোক, আমার দেবর গেছে বছর করছে আমার ননাসের সাথে। হ্যাঁ, সেটাও তারা হুট করেই মানে কুরবানটা করছে, এটা আগেভাগে কোনো কথাবার্তা ছিল না। তো যাক, আল্লাহ কবুল করছে, আল্লাহ তাদেরকে কুরবানি হিসেবে কবুল করছে, কুরবানি দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমার অনেক খুশি লাগতেছে। এই কুরবান আমার দাদা শ্বশুর করতো। আমার দাদা শ্বশুরের আমল থেকে কুরবানিটা হয়ে আসছে। সেখান থেকে আমার শ্বশুর করছে। আমার শ্বশুরের পর আমার শ্বশুরের পরিবারে, মানে আমার শ্বশুরের সন্তানদের মধ্যে আমার হাজব্যান্ড এই কুরবানটা ধরে রাখছে। হ্যাঁ, টাকা থাকুক আর না থাকুক, ধার করে হোক, কর্জ করে হোক, এই কুরবানিটা দিয়ে আসতেছে। আজকে বাপ-দাদার আমল এটা ধরে রাখছে বিধায় আলহামদুলিল্লাহ এখন 3 ভাই কুরবানি দিতেছে। হয়তো আপনারা অনেকে বলতে পারেন যে ধার করে কোরবান করলে কি কোরবানি হবে? আল্লাহ কবুল করবে? লোক দেখানো কোরবান? না, আসলে লোক দেখানো কোনো কোরবানি না। যদি লোক দেখানো কোরবান হইতো তাইলে আমি এত বছর যে কোরবানি করছি, আজকে 3-4 বছর অনলাইনে ছিলাম, তাহলে আমি এগুলা পোস্ট করতাম না। আসলে লোক দেখানো কোনো কোরবানি নয়। আমার বাচ্চারা, আমার হাসব্যান্ড একজন সিএনজি ড্রাইভার, সে চিন্তা করে যে আমি কোরবানিটা যদি না করি, ওর পরিবারের সবাই কার দিকে তাকিয়ে থাকতো? সে কোরবানি দিচ্ছে বিধায় তার পরিবারের সবাই কোরবানির শরিক হতে পেরেছে, বা কোরবানির আমার পরিবারের একজন কোরবান করছে, সেখান থেকে এক টুকরা কোরবানির মাংস আমি মুখে দিতে পারলাম আলহামদুলিল্লাহ, তাই না? তো এই কথা চিন্তা করি কিন্তু, তাহলে আমার বাচ্চারা কার দিকে তাকিয়ে থাকবে? আমার এই কোরবানি, আল্লাহ, আমি গরিব মানুষ, আমার কাছে সামর্থ্য নাই, তবুও আমি তোমাকে ভালোবেসে তোমার রাস্তায় সোয়াব পৌঁছানোর জন্য আমি যতটুকু পারি ততটুকু বাজেটের মাধ্যমে এই কোরবানিটা করতেছি আমার সন্তানদের জন্য। আমার সন্তানরা কার কাছে যাবে সেই জন্য। তো আমার ভাসুর, আমার দেবর, আমার ননাস যে কুরবানির গরুটা কিনছে, ভিডিওতে যেটা দেখছেন বা দেখতেছেন, সেটা ১,৫,০০০ টাকা, আর আমাদেরটা হচ্ছে ৫০,০০০ টাকা। অবশ্যই আমাদেরটা আর কিনা পড়ছে ৪৭,০০০ টাকা। তো গাড়ি ভাড়া সহ এই যে খাওয়ানো টাওয়ানো সব কিছু মিলিয়ে ৫০,০০০ টাকাই বাজেট। তো যাই হোক, যে আমার রিজিকে যা আল্লাহ বরাদ্দ রাখছে তাই হয়েছে। এখন অনেকেই বলতেছে ছাগলের বাচ্চা, মানে গরুটা একটু শুকনা। গরু কিন্তু ছোটো যে তা না, গরু কিন্তু আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যেটুকু আছে, কিন্তু গরুটার হচ্ছে শরীর নেই। একটা হ্যাংলা মানুষ আর মোটা তাজা মানুষ যেরকম ব্যবধান, এই গরুটাও ঠিক কিন্তু সেই রকম ব্যবধান। আপনারা ভিডিওতেও দেখতেছেন এবং ছবিতেও দেখতেছেন। তো এগুলো আসলে আমাদের পরিবারের কেউ করতেছে না ট্রল, বাইরের মানুষেরা ট্রল করতেছে। আর যারা কুরবানি দিচ্ছে তারা যদি অন্যের গরুকে নিয়ে ট্রল করে, তাহলে তাদের কোরবান হবে কিনা সন্দেহ আছে। আমাদের কিন্তু কিচ্ছু হবে না। আল্লাহ বরংস আমাদের প্রতি আরও সন্তুষ্ট বেশি হবেন, খুশি বেশি হবেন যারা আমাদেরকে নিয়ে ট্রল করতেছে সেজন্য। তো আমার প্রিয় সাপোর্টার ভাই বোন, অনলাইনবাসী যারা আমার এই ভিডিওটা দেখবেন, এই কুরবানি সম্পর্কে আমি যে কথাগুলো বলছি অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা পেজটা ফলো করেন নাই তারা পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেন নাই আপনারা পাশে থাকেন, আমার সবসময় আমাকে পাশে থেকে সাপোর্ট করেন, আমার এটা অনেক ভালো লাগে, আমি অনেক গর্বিত। আপনাদের প্রতি আমার হাজার হাজার লক্ষ কোটি সালাম এবং শুভেচ্ছা। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে আপনারা
সম্মানের সাথে আগলে ধরে রাখছেন। আমিও আপনাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করি, আপনাদের সম্মান বজায় রাখার চেষ্টা করি এবং ভবিষ্যতেও যেন আপনাদের সম্মান বজায় রাখতে পারি, আমার জন্য দোয়া করবেন। তো আসলে ধনী গরিব এগুলো সবাই আল্লাহ বানাইছে। আপনার সামর্থ্য আছে, আপনি বড় গরু দিয়ে কোরবান করতেছেন, আর আমার সামর্থ্য নাই, আমি ছোট গরু দিয়ে কোরবান করতেছি। এগুলো সব হচ্ছে আল্লাহ পাকের ইশারায়। আমার নসিবে যখন যে গরুটা আছে সেই গরুটা দিয়ে কোরবানি করতে হবে, তাই না? আপনি কি জানেন আগেভাগে আপনার গরুটা কেমন হবে? জানেন না। তো যাই হোক, আমার বাজেট কম, আমার গরুও ছোট। যাদের বাজেট বেশি তাদের গরুও বড় বেশি, তাই না? স্বাভাবিক। তো তো মহান রব্বুল আলামিন যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন। আমরা যারা কোরবানি দিচ্ছি, যে যত টাকা বাজেটের মাধ্যমে, হে আল্লাহ, আপনি আমার এবং যারা এই কোরবানিতে কোরবান দিচ্ছে সবার কোরবানি আপনি কবুল করুন। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।